দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ভিউ। বস এবং আমি ভূতের বাড়িতে এখন ঢুকবো। অনেক খেলনা আছে, ভালোই লাগছে। আর আমরা ভূতের বাড়ি থেকে বেরিয়ে আমরা ইউটিউবে চলে আসলাম এই নৌকার মধ্যে। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো বলতে গেলে দেখতে পাচ্ছি আমি রাস্তার মধ্যে আমার ব্লগিং শুরু করে দিছি। আর আমরা চলে আসি কালিয়াকৈর বাণিজ্য মেলায় গাইস। হুট করে চলে আসলাম রাতের মধ্যে। আর এখন মাঝে রাত 7:30। এখন চলে আসছি আমরা, এই যে বর্ষা চলে আসছি আমরা দুজন মিলে। সো দেখতে পাচ্ছেন আমরা এখন ভিতরে ঢুকবো। আর সামনে হচ্ছে গেট, দেখতে পাচ্ছেন এই যে গেট, আপনাদের দেখাচ্ছি জুম করে। আমরা এখন গেটে চলে যাব। আর যেহেতু এর আগে কোনো আসা হয় নাই, আজকে ফার্স্ট টাইম আমরা চলে আসলাম কালিয়াকৈর হচ্ছে বাণিজ্য মেলায়। তো বেশি কথা না বলে তাড়াতাড়ি চলে ভিতরে ঢুকি, কারণ রাত অনেকটা হয়ে গেছে, আবার ঘুরে বাসা জ্বালাবো। এই যে বস এখানে, চলো ভিতরে। দেখাই গেলে যে আঙ্কেলের সাথে কে থাকে, এই যে বস এখন টিকিট নিব, টিকিট নিয়ে তারপর আমাদের ভিতরে ঢুকবো। গেটের ডেকোরেশন ভালো হয়েছে এখানে, সব মিলে বলতে গেলে একদম জোস। আমার টিকিট অনেক চলে আসছি গাইস। গাইস আমরা ইতিমধ্যে ভিতরে ঢুকে পড়ছি একদম বাণিজ্য মেলার ভিতরে। আমার ভিউটা খুব সুন্দর, এখানে চারপাশে একদম সুন্দর ভিউ। এই যে আমাদের লোকজন এখানে, এই যে বস এখানে, ভাই অসাধারণ একটা ভিউ পাবেন এখানে। দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ভিউ চারপাশে। আর আমরা এদিকে চলে আসলাম গাইস, এই সামনে এখন ওইদিকে দেখবো। এটা হচ্ছে বলতে গেলে চুরিহাটি ভাই, যা যা লাগে ছেলেদের জন্য সবগুলো আছে এখানে। আর এদিকে দেখতে পাচ্ছেন, চলেন আমরা এদিকে আসি। আর এদিকে হচ্ছে বাচ্চাদের জন্য খেলনা অনেকগুলো আছে। তো আমরা হাতে হাতে ঘুরেছি চারপাশে, এখানে অনেক কিছু আছে চড়ার মতো। এই যে সামনে হচ্ছে ভূতের বাড়ি, আর ওইদিকে নৌকা দেখলাম। আর এটা হচ্ছে বলতে গেলে এখানে সার্কাস সিস্টেম এটা। আর এদিকে যে দেখেন ছোট বাচ্চাদের জন্য অনেক খেলনা আছে। তো ফাইনালি গাইস, বস এখন চুল কিনবে তার কন্টেন্ট করার জন্য। বস এই যে অলরেডি চুল কিনে ফেললো। বস চুল পড়তেছে, বস অসাম লাগতেছে, অসাম। অসাম গাইস লাগতেছে। দেখতে পাচ্ছেন আমি মেয়ে হয়ে গেলাম, বিদেশি মেয়ে গাইস। আমি যেহেতু এটা আমার কিন্তু লাগবে, এটা ঠিক আছে আমি নিব। বস এটা নিয়ে নাও, এটা ভালো লাগতেছে বিদেশি। এই মুখটা একটু বের করো বস, সুন্দর মুখটা। বস এবং আমি ভূতের বাড়িতে এখন ঢুকবো। তো আমরা টিকিট কাটতেছি, টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা করে। তো 50 টাকা আমাদের কাছে বেশি মনে হয়েছে, বাট আমরা তারপরে দেখবো। ভূতের বাড়িতে কখনো ঢুকি নাই, বড় হয়ে ঢুকতেছি, ছোট হয়ে কখনো ঢুকি নাই। তো ফাইনালি গাইস আমরা এই যে ভূতের বাড়িতে যাচ্ছি, ভূতের বাড়িতে যাচ্ছি। তো আমরা ভূতের বাড়ি দেখার জন্য আসলাম, দেখি ফাঁকা, এখানে কোনো ভূতও নাই, কিছু নাই। কখন শুরু হবে ভূতের খেলা যায় না। আমার তো বিরক্ত লাগে যাবে, আমি তো এতক্ষণ থাকতে পারবো না, আমার সময় নাই এত। 50 টাকা ফেরত নেওয়ার দরকার মনে হচ্ছে। আর থেকে আমরা ভিতরে ঢুকছি, তো ভিতরে ঢোকার পরে দেখতেছি কোনো ভূত নাই। তো দেখতে পাচ্ছেন এই যে এই লাইটটা দেন, এই লাইটটা দেন, তাহলে তো ভালো দেখাবে রুমটা। ভূত দেখতে চলে আসি এখানে। এখনো ভূত দেখা হয় নাই, কারণ প্রায় অনেকক্ষণ ধরে এখানে ঢুকে পড়ছি অনেকক্ষণে। আমরা ভূতের ভূত দেখবো, আমরা দেখি ভূত কেমন দেখতে পাই। ভূতের জন্য অপেক্ষা করতেছি। ভূত নাই ভাই, ভূত নাই না এখনো। কবে যে চালু হয়ে তবে আসবে, ভূত আসবে, আমরা একটু ধৈর্য ধরে দেখবো আমাদের ব্লগটি, দেখতে থাকো। বস কেমন লাগতেছে? একদম বস কেমন লাগতেছে? ওখানে ঢুকলাম বলতে পারে, ওখানে খুব সুন্দর লাগলো। এখানে বলতে গেলে ভাই সুন্দর, তার পাশে একদম সুন্দর ডেকোরেশন করছে, অনেক খেলনা আছে, ভালোই লাগছে। আর আমরা ভূতের বাড়ি থেকে বেরিয়ে আমরা ইউটিউবে চলে আসলাম এই নৌকার মধ্যে। তো দেখি গাইস নৌকাতে উঠতে পারি কিনা। আর দেখতে পাচ্ছেন এগুলো আছে ভাই বলতে গেলে মেয়েদের জন্য, আমাদের জন্য কোনো কিছু নেই এখানে তেমন। অনেক কিছু আছে মেয়েদের জন্য। আর যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আছে এক দর গাইস। তো বলতে গেলে দাম তো হয় না, বাণিজ্য মেলা মানে একদম। তো যার কারণে আমি সেরকম পছন্দ করি না কোনো কিছু। বস নাকি নৌকার মধ্যে উঠবে, তো দেখি নৌকা উঠতে পারি কিনা। যে নৌকা দেখি উঠতে পারি কিনা গাইস, যদি উঠবো তাহলে অবশ্যই আপনাদের দেখাবো। আর এখানে সবকিছু দাম বেশি বলতে গেলে, একদম সব মিলিয়ে ভাই বলতে গেলে হাই দাম। আর বাণিজ্য মেলা মানে হাই দাম ভাই, সবগুলো একদম, কোনো কম হয় না।